আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। চলছে আম কাঁঠালের সিজন। তো এখানে আমি কিছুটা পাকা কাঁঠাল নিয়েছি আর নিয়েছি এখানে পাকা আমগুলোকে আমি আগে কেটে আঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি। তো এই আম আর কাঁঠাল দিয়ে আজকে আমরা পিঠা তৈরি করব। পিঠা তৈরি করতে আর কি কি উপকরণ লাগবে দেখিয়ে দেই, তাহলে আপনাদের করে নিতে সুবিধা হবে। তো এখানে লাগছে আমাদের, নিয়েছি ময়দা 1 কাপ, চালের গুঁড়ি 1 কাপ, আর নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী নারকেল কোড়া, লাগছে এখানে সামান্য পরিমাণ লবণ, আর নিয়েছি সামান্য পরিমাণ একটু বেকিং সোডা, তাহলে পিঠাটা একটু ফুলবে। আর নিয়েছি সামান্য পরিমাণ একটু জর্দা কালার, এটা দিলে একটু কালারটা সুন্দর আসবে। তো প্রথমে আমাদের এই কাঁঠালের বিচিগুলোকে ভিতর থেকে বের করে নিতে হবে। আর আমরা এই কাঁঠাল আমটাকে ব্লেন্ডার করে নিব। আর যাদের ব্লেন্ডার নাই তারা কিন্তু হাত দিয়ে চিপড়িয়ে তারপরে বের করে নিতে পারেন। তো এইভাবে কাঁঠালটাকে আমের সাথে মিক্স করে নিব। তো এই কাঁঠালের ভিতরে কিন্তু এই যেরকম একটি আঁশ থাকে, সেটাও আমি ফেলে দিচ্ছি। তো এভাবে সম্পূর্ণই খুলে নিয়ে তারপরে কিভাবে ব্লেন্ডার করব সেটাও দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে আমের সাথে কিন্তু কাঁঠালগুলোকে মিক্স করে নিচ্ছি। তো আমাদের কাঁঠালের বিচিগুলো এভাবে সম্পূর্ণ খুলে নিয়েছি। তো এখন একটি ইলেকট্রিক ঝক নিব। তো এখানে আমি একটি ইলেকট্রিক ঝক নিলাম। এই ঝকের ভিতরে এখন আম আর কাঁঠাল একসাথে ঢেলে দিয়ে তারপরে আমরা ব্লেন্ডার করে নিব। ফিরে আসছি ব্লেন্ডার। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কিন্তু এরকম হালকা একটু মাখামাখা হয়েছে। তো আমি এখানে আরেকটু সামান্য দিয়ে দিব ময়দা আর চালের গুঁড়ো, একত্রে আমি দেইনি, দেখতেই পাচ্ছেন। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব নারকেল কোড়া। নারকেলটা পিঠার ভিতরে দিলে কিন্তু খেতে আরও খুবই মজা হয়। তো এইভাবে নারকেল কোড়াটা দিয়েও আমি তো এইভাবে হাত দিয়ে মেখে নিব। মেখে তারপরে পিঠার ডোটা তৈরি করে নিতে হবে। হাত দিয়ে কাজটা করলেই ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন এই তো এরকম হবে। যেহেতু আমরা গোল গোলা শেপে এই বড়াগুলো ভেজে নিব, বড়া বলা যায়, পিঠাও বলা যায়, দুই নামেই বলা যায়। তো ঘনত্বটা তো কীরকম হবে দেখিয়ে দিচ্ছি। তো ঘনত্বটা এই যে এরকম হবে, যাতে দিলে তেলের ভিতরে ভেঙে না যায়। তো এরকম ঘন করেই নিতে হবে। তো এই গোলাটা আমাদের কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো চলুন চুলায় চলে যাই আমরা এই পিঠাগুলো ভাজার জন্য। চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি দস্তা কড়াই দিয়েছি। তো এই কড়াইতে ভেজে নিতে ভালো হয়। তো এখন দিয়ে দিব এখানে পরিমাণ অনুযায়ী তেল। তো এখানে আমি তেলটা দিয়ে দিলাম। তো এখন তেলটা গরম হলে আমরা এই পিঠাগুলো ভেজে নিব। তো আমাদের তেলটা গরম হয়েছে, সেটা আমরা বুঝবো কিভাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটু ছোট্টভাবে ছেড়ে দিলাম। এই তো ফুলে উপরে উঠেছে। তো এভাবে আপনারা চেক করে নেবেন। তো এখন এই তো এভাবে ছোট ছোট করে শেপে দিয়ে দিব আমরা এই যে পিঠাগুলো। আর চুলার হিটটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে, না হলে অতিরিক্ত বাড়িয়ে দিলে পুড়ে যাবে। বড়াগুলো কিন্তু ভিতরে ভালো মতো হবে না। তো এভাবে ছোট ছোট করে দিয়ে দিবেন। তো এভাবে আমি সম্পূর্ণই
যতটুক দেওয়া যায় এতটুকুই পরিমাণ দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। তো এভাবে আম কাঁঠাল দিয়ে একবার গোলগোলা পিঠা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন আপনাদেরটা কেমন হলো, কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এখন আমি যখন কালার চলে আসবে তখন উল্টিয়েও দেখাবো। এর পিঠাগুলো কিন্তু কালার চলে এসেছে, তো এখন আমি এভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে আর একটু লাল হলেই ভেজে নিব। তো আর একটু কালার চলে আসলেই নামিয়ে নিব। তো পিঠাগুলো কিন্তু কালার চলে এসেছে, এই পর্যায়ে এরকম হলেই নামিয়ে নিতে হবে। তো এখন তেলটাকে ঝরিয়ে সম্পূর্ণ পিঠাগুলোই নামিয়ে নিব। তো এভাবে তেলটা ঝরিয়ে নামিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার আম কাঁঠাল দিয়ে গোলগোলা পিঠা। তো এভাবে নামিয়ে ঠান্ডা হলেই পরিবেশন করেও দেখাবো কেমন হলো। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমাদের আম কাঁঠালের পিঠাটা। তো দেখতেই পাচ্ছেন কীরকম ফুলকো ফুলকো হয়েছে। তো অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো। তো দেখুন ভিতরটাও কিন্তু উপর দিয়ে মসমসে, ভিতর দিয়ে কিন্তু নরম। তো দেখতেই পাচ্ছেন নারকেলটাও কিন্তু ঠিকঠাকই আছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।